এতক্ষণ আপনাদেরকে বারোয়ারির সমস্ত পুজোগুলো দেখাচ্ছিলাম। আর এই পুজোর কথা বললে কোথাও গিয়ে যেন আমাদের সেই দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। একেবারে চিরাচরিত রীতিনীতি মেনে বনেদি বাড়ির পুজোর কথা কিন্তু মাথায় আসেই। কৈলাস থেকে মর্তে পাড়ি দিয়েছেন মা, আর মা আসছে এবারে খুব তাড়াতাড়ি। তাই তুঙ্গে রয়েছে সকলের মধ্যেই ব্যস্ততা, কেনাকাটা চলছে, প্ল্যানিং চলছে। আর এই বনেদি আনায় মায়ের আরাধনার প্রস্তুতিও চলছে জোর কদমে। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম এই পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজো। নানা উপাচার মেনেই 169 বছর ধরে চলছে মাতৃ আরাধনা। আর এই মাতৃমূর্তিতে রয়েছে বিশেষত্ব। চলুন দেখে নিই কোন বিশেষত্ব রয়েছে পাথুরিয়াঘাটার এই রাজবাড়ির পুজোতে। আকাশে বাতাসে পুজোর গন্ধ মম করছে। আর ঠিক একইভাবেই উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার রাজবাড়িতেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ত্রিশূলধারী ত্রিনয়নী, হ্যাঁ, মা আসছে, তাই সমস্ত জায়গায় ব্যস্ততা তুঙ্গে। একইভাবে সেজে উঠছে বনেদি বাড়ির পুজোগুলো। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা রাজবাড়িতে। ঠাকুর বাড়ির পুজো মণ্ডপ একেবারে সেজে উঠেছে উমাকে বরণ করার জন্য, যেখানে বনেদি আনার সঙ্গে এক আভিজাত্যের মিশেল রয়েছে। পুজোর একটা বিশেষ উপাচার রয়েছে, বিশেষ রীতিনীতি রয়েছে। কিভাবে পূজিতা হন এখানে দেবী, এখানকার বিশেষত্বই বাকি, সবটাই জানবো এই পরিবারের অন্যতম সদস্য করবী ঘোষের থেকে। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। নমস্কার। আমরা জানি যে এই পাথুরিয়াঘাটা রাজবাড়ি পুজোর একটা আলাদা বিশেষত্ব রয়েছে, আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে মাতৃমূর্তিতেও? দেবীর যিনি বাহন, যে বাহন এটা সিংহর মতনও নয় বা ঘোড়ার মতনও নয়, মিশ্রিত। প্রতিপদ থেকে প্রতিপদ, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, নন্দী পুজো এখানে কুমারী পুজো হয়। কুমারীর বয়স ধরুন 5 থেকে 9 বছরের মধ্যে। তারপরে এখানে বলিদান হয়, বলিদানটা হয় মাঠা ছিনি দিয়ে। আমরা শুনেছি যে এই রাজবাড়িতে মানে পুজোর পাশাপাশি বিসর্জনের একটা আলাদা রীতিনীতি রয়েছে। সেই নীলকণ্ঠ পাখি ওড়ানো, কৈলাসে বার্তা দেওয়া যে উমা আবার কৈলাসে ফিরে আসছে, মর্ত থেকে আবার স্বর্গে ফিরে আসছে, কৈলাসে আসছেন, মানে এই বিশেষত্বটা কিভাবে? আচ্ছা, ভাসানের দিন দুটো গাড়ি করে দুটো কপিকল নেওয়া হতো। সেই কপিকলে ঠাকুরকে বসিয়ে, দেবীকে বসিয়ে আমরা গঙ্গার ঘাটে যাওয়া হতো। আর কপিকলের সাহায্যে প্রতিমাকে সোজা করে বিসর্জন দেওয়া হতো। আর এই সময় নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। প্রচলিত বিশ্বাস যে নীলকণ্ঠ পাখি কৈলাসে মহাদেবের কাছে গিয়ে দেবীর আগমন বার্তা দেবে। পুজোর একটা গুরুত্ব, পুজোর বিশেষত্ব সবটাই থাকে, তবে তার মাঝে অনাবিল আনন্দ ভরে যায় যখন সবাইকে নিয়ে মিলন ক্ষেত্রে পরিণত হয় এই পাথুরিয়াঘাটা রাজবাড়ি। দূরান্ত থেকে তাই তো ভক্তরা ভিড় করেন পাথুরিয়াঘাটার এই রাজবাড়িতে। এখানকার মায়ের এক অন্য সাজ, সাবেকি সাজে মায়ের বাহন না সিংহ না ঘোড়া। এটি হচ্ছে এই পাথুরিয়াঘাটা রাজবাড়ির বিশেষ বৈশিষ্ট্য। অপেক্ষার অবসান হয়ে গিয়েছে মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে দুর্গা দালানে সাজো সাজো রব, মা আসছেন বলে কথা। প্রত্যেক বছর পাথুরিয়াঘাটা রাজবাড়িতে মণ্ডপে প্রতিমা দর্শন করবার জন্য ঠাকুর দালানে আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ। আর তাতেই এক অনাবিল নৈসর্গিক আনন্দে পরিণত হয় পাথুরিয়াঘাটা রাজবাড়ি। মানুষজনের নিবিড় সম্পর্ক এই পাথুরিয়াঘাটার দুর্গা দালানের সঙ্গে। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, কলকাতা।